ভারতীয় সংবিধানের আর্টিকেল 19(1)(a আপনাকে দেয় ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এর অধিকার। আপনারা সকলেই জানেন, ওয়াকিবহাল আছেন যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ভারতীয় নাগরিকদের ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অধিকার। এই অধিকার সকলেই জানেন, কিন্তু সকলে এটা জানেন না যে এই অধিকারটা সীমাহীন নয়, এর কিছু রেস্ট্রিকশান আছে। এই রেস্ট্রিকশানগুলোর ভিতরে পড়ে দেশের সার্বভৌমত্ব। যে দেশের সার্বভৌমত্ব, সোভারেন্টি, এটা যদি নষ্ট হয় বা এর বিরুদ্ধে যদি আপনি মতামত প্রকাশ করেন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন দেন, তাহলে এটা আইন দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হয়। তারপরে থাকে জনশৃঙ্খলা নষ্ট করা। যদি আপনি আপনার বক্তব্যের মাধ্যমে এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যে আপনার অধিকার, এই অধিকারকে বাস্তবায়িত করতে এমন কোনো বক্তব্য পেশ করছেন বা এমন কোনো কিছু অঙ্গভঙ্গি করছেন সোশ্যাল মিডিয়া বা লেখালেখির মাধ্যমে, তাহলে জানবেন বা পাবলিকালি যে এটা আপনার বিরুদ্ধে একটা আইন দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। পরেই মানহানি বা ঘৃণা ছড়ানো। আপনার বক্তব্যের মধ্যে যদি ঘৃণা ছড়াই, অর্থাৎ হেট স্পিচ আপনি দিয়ে থাকেন, তাহলে এটা আইন দণ্ডনীয় অপরাধ, এর সাজা আছে। এছাড়াও আপনি যদি কাউকে তার মান সম্মান নিয়ে খেলা করেন, তার মান সম্মানে আঘাত করেন, তাকে হেয় তুচ্ছ করেন, তাকে গালিগালাজ করেন, তাহলেও কিন্তু এটি একটি আইন দণ্ডনীয় অপরাধ, এর সাজা আছে। ভারতীয় ন্যায় সংহিতায় এর সাজার বিধান বলা আছে। আপনি অ্যারেস্টও হতে পারেন, আপনার ফাইন ও জেলের প্রসিডিওরও আছে। তাই এক্ষুনি সাবধান হন। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের যে পাওয়ার ভারতীয় সংবিধানের আর্টিকেল 19(1) নিয়ে আপনাকে দিচ্ছে, এর মানেই আপনি কারো দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে পারবেন না, জনশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না, মানহানি বা ঘৃণা ছড়াতে পারবেন না। নতুন নতুন আইন জানতে আমাকে ফলো করুন। মাথায় রাখবেন, কণ্ঠস্বর আপনার অধিকার, কিন্তু দায়িত্বও আপনার। অধিকার জানুন, দায়িত্বশীলভাবে ব্যবহার করুন।